সাভারের আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক ও স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর মিয়ার নামে মিথ্যা মামলা দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে আশুলিয়া থানা বিএনপি। শনিবার দুপুরে আশুলিয়ার বাদাইল এলাকায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া বলেন, গেল 5 আগস্ট আশুলিয়ায় ছাত্র জনতার উপর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, পুলিশ ও সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে অনেক মানুষ নিহত ও আহত হয়। পরে নিহত ও আহত পরিবারের সদস্যরা ঢাকা জেলা বিচারিক আদালতে ও আশুলিয়া থানায় হত্যা ও হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। এ অবস্থায় একটি স্বার্থান্বেষী মহল মামলার বিবাদীকে ম্যানেজ করে আমার নামে, দলীয় ও নেতাকর্মীদের নামে ঢাকা জেলা বিচারিক আদালত ও আশুলিয়া থানায় মিথ্যা মামলা দায়ের করেন। এমন অবস্থায় দলীয় নেতাকর্মীরা বিব্রত অবস্থায় পড়েছে। যারা এ সকল মিথ্যা মামলা দিয়েছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং তিনি থানা পুলিশকে মামলার সত্যতা যাচাই বাছাই করে নেওয়ার আহ্বান জানান। বিএনপির কোনো নেতাকর্মীরা মামলা বাণিজ্য করার চেষ্টা করলেও দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। এ সময় তিনি তারও নেতাকর্মীদের নামে সকল ষড়যন্ত্রমূলক মামলা ও হয়রানি অবিলম্বে প্রত্যাহার করার আহ্বান জানান। সংবাদ সম্মেলনে এ সময় ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি খন্দকার শাহ মইনুল হোসেন বিল্টু, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, আশুলিয়া থানা বিএনপির সহসভাপতি আব্দুল বাসেদ দেওয়ান সহ সহসভাপতি নজরুল ইসলাম, সহসভাপতি মুখলেসুর রহমান খান, ইলিয়াস শাহী উপস্থিত ছিলেন। গত জুলাইয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাভার ও আশুলিয়া থানায় আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়ার নামে 5টি মামলা দায়ের করা হয়।